আত্মবলিদান দিবস কতটা গুরুত্বপূর্ণ? উনি যে লড়াইটা করেছেন, দুটো লড়াই তো স্বীকৃত। একটা হচ্ছে বাংলাকে বিভক্ত করে হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ তৈরি করা, যা 1947-এর 20 জুন করেছেন। আর দ্বিতীয়ত কাশ্মীরের জন্য যে লড়াই তিনি করেছিলেন, সেই লড়াই আজকে নরেন্দ্র মোদীজি মানে সংসদকে সাথে নিয়ে সেটাকে সম্পূর্ণ করেছেন। এই যে দেশের অখণ্ডতা, পূর্ণাঙ্গ ভারত এবং মূলত হিন্দুদেরকে রক্ষা করার জন্য, তাদের অস্তিত্বকে রক্ষা করার জন্য যে কাজ তিনি করে গেছেন, এটি দুটো মাইলস্টোন। 1947 20 জুন আর আজকের দিন 23 জুন আত্মবলিদান দিবস। তিনি যে কথা বলেছিলেন, আজকে ভারতবর্ষের 8 থেকে 80 সেটাকে স্বীকার করে। এক দেশ, এক নিশান, এক প্রধান, এক বিধান। না না, হালাল খাবার দেওয়া উচিত নয়, এটা খুব খারাপ করছেন। আমরা তো জানতে পারতাম না। যদি ইসলামপুর রানীনগরের শামসুজ্জামান ভাই নিজেই বলেছেন যে আমার দোকানে মানে হালাল খাবার তৈরি, এটা খুব খারাপ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কোনো দরকার ছিল না। মুখ্যমন্ত্রী তার সরকারের টাকায় যদি রথযাত্রা উপলক্ষে বলতেন যে আমি মিষ্টি বিতরণ করছি, এর সঙ্গে অন্যায় কি ছিল? এবং মুসলিমরা, আমাদের রেশন ডিলাররা বলছে, মুসলিমদেরকে তৃণমূলের নেতারা বলছে যেটা হালাল মিষ্টি তোমরা খেতে পারো। সেই কারণে আপনার 55% মুসলিমরা এখন অবধি তারা এই মিষ্টি গ্রহণ করেছে। কারণ তাদের কাছে যে তারা ধর্মের ব্যাপারে খুব কঠিন এবং কঠোর, এটা খারাপ কিছু নয়। এই বোধটা আমাদের হিন্দুদের মধ্যেও আনা উচিত। আজকে তাদেরকে স্থানীয় রেশন ডিলারকেও বলতে হয়েছে বহু জায়গায় যে এটা হালাল মিষ্টি আপনারা নিতে পারেন, এটা প্রসাদ নয়, আমার দোকানে তৈরি হয়েছে। তারপরেই কিন্তু তারা গ্রহণ করেছে। এটা খুব বিপজ্জনক বাংলার ক্ষেত্রে। খুব বিশেষ করে দেখুন, মুনি ঋষির জায়গা, শ্রী চৈতন্যদেব স্বামী বিবেকানন্দের জায়গা, মঠ মন্দির, সকালবেলা স্নানটা করে কাছা দিয়ে আমরা সবাই সূর্য প্রণাম, গায়ত্রী মন্ত্র এগুলো করি। বাড়িতে তুলসী আছে, সবাই করে, শুধুমাত্র বিজেপির লোক বলে নয়। এটা প্রকৃতপক্ষে ওই মাকুড়া ছাড়া আপনার এটা মানে আমাদের রামকৃষ্ণদেব, মা শারদার জায়গায়, চৈতন্যদেবের জায়গায়, প্রণবানন্দ মহারাজের জায়গায়, এখানে এই জিনিসগুলো করা খুবই খুবই খারাপ। না, হিন্দু ভোট ভাগ করতে চান উনি। ওনার 35% সলিড আছে, যেটা কালীগঞ্জেও দেখছেন আপনারা, একদম সলিড। বাকি হিন্দু ভোট ভাঙতে চান। হিন্দু বুথগুলো যেটুকু এসছে, এখনো পর্যন্ত আমরা 19-20 হাজার মতো ভোট পেয়েছি। 14 রাউন্ড থেকে আমরা আরো ভোট পাব। এবং যেহেতু এবারে 7% ভোট কম পড়েছে, তাই সবারই ভোট কমবে। কিন্তু আমাদের যেটা লক্ষ্য ছিল, ওখানে মাত্র 109টা হিন্দু বুথ আছে আউট অফ 309। সব হিন্দু বুথে পোল ভোটে আপনি সন্ধ্যার পরে অ্যানালাইসিস করবেন, নইলে কালকে আমি তালিকা দিয়ে দেবো। সব হিন্দু বুথে আমরা 70%, 75%, 80% করে ভোট পেয়েছি। বাংলায় যদি 70% হিন্দু এক হয়, সরকার হয়ে যাবে। কালীগঞ্জে বাই ইলেকশন ভোট দিতে দেয় না, অনেক ফ্যাক্টর থাকে, লোকের ইন্টারেস্ট থাকে না। কারণ 8 মাস পরে জেনারেল ভোট, এইটা কে জিত, ওদেরই সিট, আমাদের সিটও তো জোর করে ওরা বাই ইলেকশনে নিয়ে নেয়, পরে আবার আমরা জিতি। যেমন এই যে এখানে দাঁড়িয়ে আছে ভবানীপুর কেন্দ্রে, এখানে উনি 21-এর ভোটে আমার কাছে হারার পরে প্রিয়াঙ্কা টেবরিয়ালকে হারিয়েছিলেন প্রায় 55-56 হাজার ভোটে। এই কেন্দ্রেই 8 মাস, 1 বছর আগে যে লোকসভার ভোট, সেখানে আমাদের সঙ্গে ওদের গ্যাপ হয়েছে 7,800, মানে অ্যাপ্রক্স 8,000, মাত্র 8,000। এবং 9টা ওয়ার্ডের মধ্যে 6টা ওয়ার্ডে বিজেপি লিড হয়েছে। যে শান্তিপুরে উপনির্বাচনে আমরা 60,000-এ হেরেছিলাম ব্রজ গোস্বামীর কাছে, সেই সিটে জগন্নাথ সরকার 1 বছর আগে লিড পেয়েছে 30,000 ভোট।
অতএব এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তবুও ইন্টারেস্টিং এটাই যে কালীগঞ্জের যে কটা হিন্দু বুথ 9 রাউন্ড শেষ হয়েছে, যে কটা হিন্দু বুথ গোনা হয়েছে 22 রাউন্ড অব্দি যাবে, তাতে আমি একদম গ্রাউন্ড জিরো থেকে খবর নিয়েছি হিন্দু বুথে মিনিমাম 70 ম্যাক্সিমাম 80% করে ভোট পদ্মফুলে লোক। এখানেও কি বাম কংগ্রেসের রোল ভোট কাটুয়া হিসেবে, কারণ তারা ভোট ভাগাভাগির অঙ্কে নেমে পড়েছে। ভোট কাটুয়া না, কিছুটা মুসলিম ভোট পেয়েছে, মানে তৃণমূলের মার্জিন হয়তো 1 লাখ হতো, 1 লাখ হবে না, 40-40 হয়তো থাকবে। কিছুটা মুসলিম ভোট পেয়েছে ওরা, আর হিন্দু ভোট তো ওরা কাটেই কিছুটা। আমরা তো, আর আমি বাংলার ক্ষেত্রে বলি, আমাদের 100% হিন্দু ভোট এক করার তো দরকার নেই। 70% হিন্দু ভোট এক হলেই আমরা সরকার করতে পারি। মানে বোঝা যাচ্ছে ইলেকশনের যে ট্রেন্ড দেখা যাচ্ছে। হ্যাঁ, কালীগঞ্জে তো হিন্দু বুথগুলো তাই পেয়েছে। কালকে 109টা বুথ হিন্দু বুথের তালিকা আপনাদের দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। এইটা গোটা বাংলায় করতে হবে, করলে হবে। গতবার দেখা গিয়েছিল যে ভবানীপুরে বড় বড় আবাসন এগুলোতে যারা থাকেন তারা ভোট দিতে বেরোননি, সেই ভোট দিতে দেয়নি, ঘিরে রাখা হয়েছিল, আবাসন দেয়নি। শান্তনু সিনহা আর ভবানীপুরের ওসি অমিত মিলে এগুলো করেছে। এবার সাধারণ মানুষকে কি বলবেন যে এই সিচুয়েশনে দাঁড়িয়ে একজোট হতে? এবং আমি বারে বারে বলেছি, নির্বাচন কমিশনের দায়িত্ব পশ্চিমবঙ্গে ভোটের পরিবেশ তৈরি করা। ভোটের পরিবেশ নেই, ভোটের পরিবেশ নেই। ভোটার লিস্টে চুরি, বিএলও নিয়োগে চুরি, ক্যামেরা বসানোয় চুরি। এবারে গুজরাটের কোম্পানি টেন্ডারের মাধ্যমে পেয়েছে, এদের মাথায় বাজ পড়ে গেছে। আমি আপনাকে কয়েকদিন পরে লিখে দেখিয়ে দিব লোকসভা নির্বাচনে কত ক্যামেরা বন্ধ রেখেছিল আগের কোম্পানি। হাজার হাজার ক্যামেরা বন্ধ রাখা হয়েছে। আগের কোম্পানি ছিল আরিজ আফতারের মনোনীত এবং তৃণমূলের ফান্ডেড সেটিং। চিৎকার করছে দেখছেরা, চিৎকার করছেন চন্দ্রিমা দিদিমণি, বলছেন যে কালীগঞ্জ হলে ঠিক ছিল, 1 বছরের টেন্ডার, 1 বছরের টেন্ডার। আসল জায়গাটা আমরা ধরেছি। কি করেছেন আপনারা? যাদবপুরের ফিট ডায়মন্ড হারবারে, ডায়মন্ড হারবারের ফিট যাদবপুরে, সব পেয়েছি আমরা। ইলেকশন কমিশন শুড ওয়ার্ক অ্যাপ্রোপ্রিয়েটলি। যা চেষ্টা করার উদ্যোগ নেওয়া, ধরে দেওয়ার করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করতে হবে। একটা সময় উত্তরপ্রদেশও বিপন্ন ছিল, বিহারেও সবচেয়ে খারাপ অবস্থা ছিল, আজকে বদলেছে। অর্থাৎ আশা ছাড়ার কোনো কারণ নেই, লড়াই থামার কোনো কারণ নেই। ভারতবর্ষে ডেমোক্রেসি ফাইনালি জিতবে। কৌশল না, রাজনৈতিক সত্য, বাস্তবতা। আমাদের কেন্দ্রের সরকার কখনো হিন্দুদের সরকার বলে না, সবার সরকার বলে। কিন্তু মুসলমানরা বলে এরা হিন্দুদের পার্টি। এটা মমতা ব্যানার্জি শিখিয়েছে, ইমাম মুয়াজ্জিমদের দিয়ে প্রচার করা হয়। তা আমরা ওদের এলাকায় প্রচারও করিনি, এজেন্টও দিইনি। আমরা 109টা হিন্দু বুথকে নিয়ে পড়েছিলাম। হিন্দুরা 70 ভাগের বেশি, কোথাও 70, কোথাও 80 ভাগ। যে 9 রাউন্ড পেয়েছি তাতে হিন্দু বুথে সব বুথে, প্রায় সব বুথে, আমি কমপ্লিট না হলে বলাটা ঠিক হবে না, অতিশয়োক্ত হবে। এখন অব্দি যা পেয়েছি সব হিন্দু বুথে ভারতীয় জনতা পার্টির উপরে আস্থা রেখেছেন হিন্দুরা। এই আস্থা বাংলার হিন্দুরা রাখলেই হবে। এবং যে 74টা আসন মুসলিম ডোমিনের, তার মধ্যে কালীগঞ্জও পড়ে। কালীগঞ্জ নিয়ে কারো উৎসাহ নেই, ভোটের ফল নিয়ে কারোর। আমাদের কনসার্ন ছিল যে হিন্দু ভোটটা আমরা কতটা পাচ্ছি দেখা। ইনিশিয়ালি আমরা দেখছি যে ঠিক আছে, কমপ্লিট হলে আফটার 6 PM বলতে পারবো। চিকিৎসক রজতচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন নিরাপত্তাহীনতায় বেশি। তিনি আজকে আমন্ত্রণ করেছেন আমাকে মেসেজ করে এমএলএদের নিয়ে আসার জন্য। আমরা আসবো। তার পাশে ডক্টর সুকান্ত মজুমদার দাঁড়িয়েছে, মানে পুরো ভারতীয় জনতা পার্টি দাঁড়িয়েছে, এবং আমিও তার সাথে আছি। এবং উনি লন্ডন থেকে ফেরার পরে আমার সঙ্গে আমার অফিসেও মিট করেছিলেন। পুরো বিজেপি পরিবার ওনার সঙ্গে আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই জন্যই তো 9টা ওয়ার্ডে 6টা ওয়ার্ডে মমতা হেরেছে ভবানীপুরে। এবং আমি আপনাকে বলছি, আগামী মার্চ-এপ্রিলের ভোটে ভবানীপুর বিজেপি জিতবে। আমি মমতা ব্যানার্জিকে ইনভাইট করব, আপনি এখানে দাঁড়ান, পালাবেন না। নন্দীগ্রাম থেকে হেরে পালিয়েছিলেন, আমি এখান থেকে আবার মেটিয়াবুরুজে যাবেন না, মেটিয়াবুরুজে আপনাকে হারাতে পারবো না।
শ্যামাপ্রসাদ মুখার্জি পান না, কারণ এই বিচারধারার সঙ্গে এখানকার যে শাসক দল তারা একমত নন। তারা এই বিচারধারাকে সমর্থন করেন না। বিচারধারাটা হচ্ছে রাষ্ট্রবাদ, বিচারধারাটা হচ্ছে ভারতীয় মানে সনাতন সংস্কৃতি। বিধানসভাতে আলোচনা কোনোদিন হয়নি। শ্যামাপ্রসাদ 1947-এর 20শে জুনকে স্বীকৃতি দিল না, বরঞ্চ ক্ষমতার জোরে বিধানসভার সংখ্যাগরিষ্ঠতার জোরে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস করছে। পয়লা বৈশাখটাকে তো আনন্দ দিবস করা যেতে পারে। বাঙালি হিসেবে পয়লা বৈশাখকে যদি আমরা আনন্দ দিবস করে 47-এর যে ইতিহাস নথি তাকে স্বীকার করলে ক্ষতিকার। মমতা বন্দ্যোপাধ্যায় বা তার ভাইপো ভাবছেন চিরদিন থাকবেন, এটা যোগেন মণ্ডলও ভেবেছিলেন। উনি বলতেন ভাবতে থাকুন, এখন আমরা 65, ওরা 35, যেদিন ওরা 50 পেরিয়ে যাবে সেদিন দেখবেন যোগেন মণ্ডলের মতো অবস্থা মমতা ব্যানার্জি তার ভাইপো। একটা বিষয় সরকারিভাবে বলিদান দিবস হিসেবে পালন করা যাবে। হ্যাঁ, 70% হিন্দু এক হলে তো তাই হবে। 54% হিন্দু বিজেপিকে ভোট দেয়, 70% হিন্দু ভোট দিলেই সরকার হবে। এই যে 2 রাউন্ডের পরে যা পেয়েছি, তো মুসলিম এলাকা গণনা হচ্ছে, তার মধ্যে যে কটা হিন্দু বুথ বেরিয়েছে কালীগঞ্জে 80% ভোট ভারতীয় জনতা পার্টিকে দিয়েছে। যে কটা বুথ পেয়েছে, আমরা তো ওখানে জিতবো না, ওরা জিতবে। 1,55,000 মুসলিম ভোট আছে। কিন্তু আমাদের লক্ষ্য ছিল যে হিন্দুদের মধ্যে আমরা আস্থা অর্জন করেছি কিনা, হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করেছে। প্রাথমিকভাবে যা পেয়েছি ইট ইজ টু আর্লি। 22 রাউন্ড হবে, 14 রাউন্ড পর্যন্ত মুসলিম প্রভাবিত এলাকা, 15 থেকে 22 পুরো হিন্দু প্রভাবিত এলাকা। যে 2 রাউন্ড 3 রাউন্ডের পেয়েছি আমি, তাতে 13,000 সামথিং ভোট পেয়েছে 13,700 তৃণমূল, 6,297 আমরা, আর কংগ্রেস 5,000 সামথিং পেয়েছে, কংগ্রেস সিপিএম জোট। এবং মুসলিম বুথে 70-30 হচ্ছে, 70 পারছে তৃণমূল আর 30 পারছে কংগ্রেস, মানে দুটোই ওদের দল। অসুবিধা নেই, তারা ঠিক ভালো করেই করছে। আর আমি খুব আশাবাদী ইনিশিয়ালি, এখনো কিন্তু বলার সময় আসেনি, 4টের পরে বলা যাবে। তা আমরা হিন্দু বুথগুলো যে কটা বেরিয়েছে, মীরা 1, মীরা 2, পলাশী এলাকায়, সেখানে হিন্দুদের যে একত্রিতকরণ, সংগঠিত হওয়া, যে প্রচার আমরা করছি, সে প্রচারে কাজ হচ্ছে বলে আমার মনে হচ্ছে। উপনির্বাচন যদিও কিছু নয়, আমি শুধু বলবো বাংলার ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, রামকৃষ্ণ মিশন, ইসকন, আর্য সমাজ, গড়িয়া মঠ, ভারত সেবাশ্রম, পথ আলাদা থাকুক, মতটাকে ঐক্যবদ্ধ করুন। অ্যাট দ্য এন্ড অফ দি ডে আপনি হিন্দু, এখানে ভোট দিন, এমন সরকার আনুন যে সরকার রাষ্ট্রবাদ এবং হিন্দুত্বকে সুদৃঢ় করবে, প্রোটেক্টেড করবে। সেই কারণে আমি আশাবাদী যে 54% হিন্দু এক হয়েছে, 70% হিন্দুকে যদি আমরা এক করতে পারি, বাংলায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিষ্ঠিত জনসংঘ তথা আজকের বিজেপি, এই পার্টি ক্ষমতায় আসবে। এই পার্টি ক্ষমতায় এলে 20 জুন সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস পালন হবে। 23 তারিখ আজকের দিন আত্মবলিদান হিসেবে পালন হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু স্বাভাবিক নয়, তাকে মেরে ফেলা হয়েছে কারণ তিনি কাশ্মীরের জন্য লড়াই করেছেন। সেই জন্য গোটা ভারতবর্ষ বলে শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান, এটা ইয়াদ রাখেগা হিন্দুস্তান। এটাই হচ্ছে কাজ, এবং এটা কখনো ভোলার নয়। উনি আওয়াজ তুলেছিলেন এক দেশ, এক বিধান, এক নিশান, এক প্রধান। একটা দেশে দুটো পতাকা থাকতে পারে না। কংগ্রেস করেছিল শ্রীনগরে একটা পতাকা, দিল্লিতে একটা পতাকা। কংগ্রেস করেছিল শ্রীনগরে একটা আইন, দিল্লিতে একটা আইন। এই জিনিস চলতে পারে না। মোদিজি সেটা করে দেখিয়েছেন 370, 35 বাতিল করে। বাকি কাজটা বাঙালি হিন্দুদের হাতে। যদি আপনাদের অবস্থা বাংলাদেশের হিন্দুদের মতো করতে না চান, 26-এ আপনারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টিকে আনুন। আমরা কথা দিচ্ছি 5 বছরের টেস্ট, বিগত আপনাদের এতদিনের টেস্টের থেকে
ভিন্ন টেস্ট আপনারা পাবেন। আচ্ছা, রথযাত্রার দিনে আপনারা আপনাদের মতো বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে রাজনৈতিকভাবে স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কর্তৃক বলতে এখানে দুর্গাপুজো হয়, সরস্বতী পুজো, রথযাত্রা হয়, আলাদা করে এটাকে রাজনীতি করার কি দরকার? হিন্দু ঐক্যবদ্ধ হবে তো, এই হিন্দুদের প্রোগ্রাম। জগন্নাথ দেবের রথযাত্রা তো অন্য ধর্মের লোকের প্রোগ্রাম নয়। আপনি হালাল পেড়া গজা খাওয়াচ্ছেন, কেউ খাবেন না, নিবেন খাবেন না, হালাল গজা পেড়া খাবেন না। যদি হিন্দু হন হালাল পেড়া গজা খাবেন না। সুকান্তটার একটা মন্তব্য নিয়ে হরে কৃষ্ণ।